হাজবেন্ডের ছুটির দিন মানে আমার কাছে একটা শপিংয়ের দিন। তো সেই দিন আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম দাইসোতে শপিং করার জন্য। আমি যেহেতু উইকে একদিনও একা একা বের হই না, তাই আমি ট্রাই করি শনি রবিবারে আমার যেসব দরকারি জিনিস সেগুলো হচ্ছে কিনে কমপ্লিট করার। তো সেই কারণেই আমরা সেদিন চলে গিয়েছিলাম দাইসোতে। আর দাইসোতে যাওয়ার আগে আমার হাজবেন্ড আমাকে নিয়ে গেল হচ্ছে ড্রেসের শপে। তো সেই দিন আমি আমার জন্য শপিং করার জন্য বের হইনি, আমি মেইনলি বের হয়েছিলাম দাইসোতে যাওয়ার জন্য। যেহেতু আমি সব কিছু নিউলি শুরু করেছি, তাই আমার অনেক কিছুরই প্রয়োজন পড়ে। আর এগুলো আমি হচ্ছে লিস্ট করে রাখি যে কী কী কিনবো না কিনবো, অ্যান্ড দেন একদিন ডেট ফিক্স করে সেই দিন আমরা চলে যাই। তো আমার তো সেদিন কোনো ইন্টেনশনই ছিল না যে আমি আমার জন্য শপিং করব। তো ও যেহেতু আমাকে এভাবে সারপ্রাইজ দিল, তাই ভাবলাম আমি আর কিছু নাই বলি। তো এইভাবে যদি শপিং করা যায় তাহলে তো সবারই ভাল লাগে। আর তখন হচ্ছে মাত্র ঘুম থেকে উঠে জাস্ট কোনো মতো খেয়ে দিয়ে বের হয়েছিলাম। তো আমার সকালটাই শুরু হয়েছিল শপিং করা নিয়ে। তো মুডটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল। তো তারপরে হচ্ছে আমি কয়েকটা গাউন, দেন জ্যাকেট, শার্ট এগুলো হচ্ছে আমি শপিং করি। আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে কালেকশনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো প্রাইসটাও ওইরকম ভালোই অনেক বেশি ছিল। তো যাই হোক, এই যে টপসগুলো দেখছিলাম এটাও তো একটা ভালো লাগেনি, তাই রেখে দিয়েছি। দেন আমার হাজব্যান্ড হচ্ছে বিল টিল দিচ্ছিল। আর তারপরে আমরা চলে যাই উপরের ফ্লোরে। দেন যে শুরুতেই আমি একটা বাস্কেটের মতো নেই, এখানে হচ্ছে আমার চামচ টামচ রাখার জন্য। আর এটা এমন একটা প্লেস, এখানে আসলে কোনো মেয়েই হয়তো নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না। এখানে এত কিছু সংসারের, তারপরে হচ্ছে ডেইলি লাইফের প্রত্যেকটা জিনিসই আসলে না প্রয়োজন পড়লেও অনেকে হচ্ছে শপিং করে ফেলে। আর আমি একটার জন্য গেলেও অনেক বেশি শপিং করে ফেলি। তো সেই দিন হচ্ছে আমার দরকারি জিনিসগুলো যেহেতু ছিল, তাই অনেক বেশি লিস্টটা একটু বড়ই ছিল যে কি কি কিনবো না কিনবো। তো কাপগুলো দেখছিলাম, এটা হচ্ছে একটু পাতলা ছিল তাই ভালো লাগছিল না। আর এই সাইডটা আমার আরও বেশি ভালো লাগে। এই সাইডে কাঠের জিনিস, কাচের জিনিস, সিরামিক্সের জিনিস কোনোটাই হচ্ছে কম নেই, একদম ভরপুর। আর এগুলো দেখে তো মাথা পুরো নষ্ট হয়ে যাওয়ার মতো যে কোনটা রেখে কোনটা নেব। তো যাই হোক, আমি হচ্ছে এখানে খুঁজে খুঁজে নিচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড ততক্ষণে একদম বিরক্ত হয়ে যাচ্ছিল আমার সাথে ঘুরতে ঘুরতে। তারপর আর কি করার, সে বসেছিল আর আমি হচ্ছে ঘুরে ঘুরে শপিং করছিলাম। যেহেতু আমি জানি যে আমার কি কি দরকার। তো সেখানে আমি এই যে এই কাচের জিনিসগুলো এত বেশি সুন্দর লাগছিল, তো এখান থেকে আমি গ্লাস নিয়ে নিই। আমি এর আগে গ্লাস নিয়েছিলাম, বাট সেটা হচ্ছে দুই সাইজের নিয়েছিলাম, তাই আজকে একটার সাইজের সাথে ম্যাচ করে আরেকটা নিয়ে নিলাম। তো তারপরে আস্তে আস্তে আমি ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। আমি যেহেতু দুজন আমরা, তাই বড় বড় জিনিসগুলো এর আগের বার শপিং করার পরে এখন হচ্ছে ছোটোগুলো নিচ্ছিলাম, যে ছোটোগুলো মেনলি আর কি রেগুলারের জন্য দরকার পড়ে। তো সেখান থেকে হচ্ছে বেছে বেছে খুঁজে খুঁজে নিচ্ছিলাম এগুলো। আর এখানের প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আমি সার্ভিং বোল টাইপের জিনিস খুঁজছিলাম যে কোথায় পাবো। আর এই ফ্রাই প্যানটা এত বেশি ভারী ছিল, প্রথমে ভাবছিলাম যে নিব, বাট অনেক বেশি ভারী ছিল। তারপরে হচ্ছে দুইটা কাপ নিয়ে নিলাম, এগুলো রেগুলার ইউজ করার জন্য নিয়েছিলাম। এই ছোট ছোট সার্ভিং বোল অ্যান্ড সব কিছুই কিন্তু দেখতে অনেক বেশি কিউট লাগে। আর আমি হচ্ছে যে তোমার দরকার ছিল, তাই সব বেশি করে নিয়ে নিচ্ছিলাম। দেন আমি সব খুঁজে হচ্ছে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছিলাম। দেন আমি হচ্ছে কেকের জন্য আমি কয়েকটা জিনিস কিনবো ভাবছিলাম। তো সেখানে যে এই যে দুইটা ব্রাশ বের করছি অ্যান্ড আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম যে কোনটা নিব। তো তারপরে ও বললো নোট কালারটা নিতে, দেন নোট কালারটাই নিলাম। অ্যান্ড সেই কালার মতো আমি হচ্ছে আরেকটা স্প্যাচুলাও নিয়ে নিলাম। অ্যান্ড তারপরে হচ্ছে আমার যেই চামচ টামচ লাগবে সেগুলো খুঁজে খুঁজে নিচ্ছিলাম একটা একটা করে। এগুলো আগেও কিছুটা শপিং করেছিলাম, কিন্তু একটা দিয়ে তো আর হয় না। দেন আজকে এসেছি, বেশি বেশি করে নিয়ে যাচ্ছিলাম। তো তারপরে একটা চপিং বোর্ড নিয়ে নিলাম। তারপরে এই ফ্রাই প্যানটাও নিয়ে নিয়েছিলাম, এটা কিন্তু অনেক বড় ছিল, এর জন্য হচ্ছে এটা নিয়ে নিলাম। অ্যান্ড দেন হচ্ছে যে নজলগুলো ছিল কেক বানানোর সেগুলো নিয়েছি, টিফিন বক্স নিয়েছিলাম। তারপরে হচ্ছে মশলার সাইডে গেলাম, মানে মশলার বক্সের সাইডে গিয়েছিলাম, সেখান থেকে আমি বক্সগুলো নিচ্ছিলাম। আর আমি এই বক্সগুলো আগেও নিয়েছি, কিন্তু সাইজগুলো বড় বড় ছিল। তো এখন ভাবলাম রেগুলার ইউজের জন্য একটু ছোট ছোট নিব, এগুলো নতুন করে আবার সাজাবো। তারপরে একটা হচ্ছে কিচেন টাওয়াল নিয়ে নিয়েছিলাম।
তারপরে নিলাম হচ্ছে আমার ব্যাগ, এখানে কয়েন টয়েন রাখার জন্য, যেহেতু আমার ব্যাগ আছে বাট এই ব্যাগের মধ্যে ছোট ছোট পার্টসগুলো অনেক প্রয়োজন পড়ে, কার্ডস কয়েন অ্যান্ড নোটগুলো রাখার জন্য, এগুলো অনেক হেল্পফুল। দেন হচ্ছে এগুলো নিয়ে নিলাম। তারপরে কয়েকটা বক্স নিয়ে নিচ্ছিলাম, অনেকগুলোই নিয়েছিলাম। দেন নেক্সট ডে আমি আবার বের হই, সেই দিন হচ্ছে গিয়েছিলাম গ্রসারি শপে। আর সেই দিনের ওয়েদারটা কিন্তু একদমই ভালো ছিল না, একদম বাতাস ছিল অনেক বেশি, তার মধ্যে হালকা হালকা স্নো পড়ছিল, একদম বোঝা যায় না এরকম, বাট বাতাস অনেক বেশি ছিল আর অনেক ঠান্ডাও ছিল। তো এখানে আমার হচ্ছে যে রাস্তা দিয়ে যাওয়ার সময় এই হাঁসগুলো চোখে পড়লো, অনেক বেশি কিউট লাগছিল। আর এখানের ভিউটা কিন্তু অনেক সুন্দর। এখানে তখন পাতাও ছিল না, যেহেতু শীতকাল, তাই হচ্ছে পুরো গাছ খালি, বাট খালি গাছটাও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। তো আমরা চলে গেলাম ভেলোরে, আর এখান থেকেই মেনলি হচ্ছে শপিংগুলো করব। তো আমি হচ্ছে এখনও একা একা একবারও বের হইনি, যেহেতু নতুন, আর ওরকম টাইমও পাই না যে বের হব, বাসায় আমার টাইমটা কেটে যায়, তাই ওরকম একা একা বের হওয়া হয় না। দেন আমার দরকারি যে জিনিসগুলো থাকে সেগুলো আনা হয় না, তো সেগুলো আমি সব জমিয়ে রাখি একদম শনি রবিবারের জন্য, যখন ওর অফিসটা অফ থাকে তখনই হচ্ছে মেন আমরা শপিংগুলো করতে যাই। তো সেখান থেকে ব্রেড, তারপরে হচ্ছে এগ, কুকিজ, দেন চকলেট সিরাপ, যেগুলো আসলে আমার স্ন্যাক্স আইটেমে লাগে, কুকিজ, দেন হচ্ছে চকলেট টাইপের যে আইটেমগুলো রয়েছে সেগুলো আমার অনেক বেশি ভালো লাগে, তো এগুলোই হচ্ছে কিনে নিচ্ছিলাম। তো যেগুলো মেনলি প্রয়োজন ছিল সেগুলোই হচ্ছে একটা একটা করে নিয়ে নিচ্ছিলাম। আর তারপরে আমরা চলে গেলাম ভেজিটেবলের সাইডে, সেখান থেকে ভেজিটেবল নিলাম কিছু, আর তারপরে ফ্রুটস দেখছিলাম, আর এখান থেকে ফ্রুটসও নিয়ে নিলাম। আর এখানে এই যে ভাইরাল পার্সিমন ফ্রুট, এইটাও নিয়ে নিয়েছিলাম ট্রাই করার জন্য। এখনও আমি এটা ট্রাই করিনি, তাই ভাবলাম আগে একটা নিয়ে টেস্ট করে দেখি কেমন হয়। তারপরে ক্যাপসিকাম নিয়ে নিলাম। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। আমি 2 দিনে কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি শপিং করলাম তা নিয়েই আজকে ভিডিওটা মেক করলাম। আই হোপ ভিডিওটা ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।